সরকারের বয়স 3 মাস, তেলের দাম বাড়াইছেন 2 বার। এখন প্রশ্ন হচ্ছে, যখন তেলের দাম বিশ্ববাজারে $112 পার ব্যারেল ছিল, তখন আপনারা তেলের দাম বাড়ান নাই। বাড়াইছেন কখন? যখন এখন তেলের দাম হচ্ছে $90 আশেপাশে ব্যারেল প্রতি। এখন কেন তেলের দাম বাড়াইতে হবে? আপনাদের এটা কি হচ্ছে গরিব নিধনের প্ল্যানের অংশ, গরিবের হোগা মারার প্ল্যানের অংশ? আপনাদের এমপি মন্ত্রী যাদেরকে বানাইছেন ঋণ খেলাপি, এই হারামজাদাদের পকেটে 5,800 কোটি টাকা ছিল। 5,800 কোটি টাকার মধ্যে কত টাকা আদায় করতে পারছেন এই পর্যন্ত? এটা জনগণ জানতে চায়। জনগণ জানতে চায় এখন আপনারা কোন প্ল্যান নিয়ে জনগণের পকেট কাটতে নামছেন। এই বাল কার্ড, ছাল কার্ড দিয়া আপনারা তলে তলে জনগণের পকেট কাটতেছেন। আপনাদের বিশ্ববাজারে তেলের দাম কমলে আপনারা তেলের দাম বাড়ান। এটা কোন ধরনের প্ল্যানের অংশ? এটা কোন প্ল্যানের অংশ? এটা জনগণ জানতে চায়। জনগণ আরো জানতে চায় আপনারা ভবিষ্যতে আর কি কি প্ল্যান করতেছেন জনগণকে হোগা মারার জন্য। বাংলাদেশের গ্যাস ক্ষেত্রগুলো থেকে যে কন্ডেন্সার হিসেবে যে অকটেন পেট্রোল পাওয়া যায়, এগুলোর উৎপাদন খরচ 50 টাকার আশেপাশে, আর সেগুলো আপনারা বিক্রি করতেছেন 140 টাকা, 45 টাকায়। তাহলে এইখানে আপনাদের পোষায় না? এইখানে আপনাদের এগুলো তো জনগণ তো প্রশ্ন তোলে না এই ব্যাপারে, কারণ জনগণ জানে না আপনাদের এই তেলেসমাতির কথা। এখন কথা হচ্ছে, আপনাদের তেলের দাম এখন বাড়াইতে হবে কেন বিশ্ববাজারে যেখানে তেলের দাম কমতেছে? এটার উত্তর জানতে চাই, এই প্রশ্নের উত্তর জানতে চাই। আপনারা যদি উত্তর দিতে ব্যর্থ হন তাহলে আপনাদেরকে জনগণ ব্যর্থ করে দিবে। আপনাদের প্ল্যান হচ্ছে এই বালছাল কার্ড দেখায় জনগণের পকেট কাটা। এছাড়া আপনাদের কোনো প্ল্যান আছে বলে মনে হয় না।